নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না এই দেখুন, মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। আমি এখানে একটা গোটা মাছের মাথা নিয়েছি, আর এখানে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে একটু আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি। এই দিয়ে আমি আজকে কাটা চচ্চড়িটা রান্না করব। আর এখানে আমি কড়াতে তেলটা দিয়ে দিয়েছি। এবার মাছের এই মাথাগুলোকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নিই। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই যে বাটনাটা করে নিই। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা 1 টেবিল চামচ জিরে আর এই টমেটোটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিই। এদিকে মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, এই দেখুন ভাজা হয়ে গেছে, আর এদিকে বাটনাটাও হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিয়ে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভাজবো। এই দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। এবার এতে একটু নুন দিয়ে আলুগুলো একটু ভাজা হোক। একটু ভাজা হয়ে গেলে এই কেটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু নেড়েই বাটনাটাকে দিয়ে দেবো। এই দেখুন ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই বাটনাটাকে দিয়ে দেবো। বাটনাটাকে আমি দিয়ে দিলাম। আমি এখন একটুও জল দেব না, বাটনাটাকে দিয়ে একটু নেড়ে তারপরে আমি ওই মাছের মাথাগুলো ভাজা দিয়ে দেবো। আর এই রান্নাতে একটু তেল বেশি লাগে, কারণ তেলে দিলে একটু ভালো টেস্ট হয় খেতে। আর সবসময় সর্ষের তেল দিয়েই এটা রান্না হয়ে থাকে। এটা ভালো করে কষিয়ে নিই। এবার আমি এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিই। মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি একে একে। এই মাছের মাথাটা এর সঙ্গে একবারে ভালো করে কষে নিই। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেব। আমি আগে যেহেতু 2 চামচ নুন দিয়েছি বলে এখন খুব একটা বেশি দিলাম না, এখন দিলাম না। আর আমি এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এটা কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1.5 কাপ মতো জল দেব। 1.5 কাপ মতো জল দিয়ে অল্প আঁচ করে রেখে দেব। দেখুন 1.5 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি, আর ওটা ফুটে উঠেছে। আমি এবার একটা চাপা দিয়ে দিলাম। ওটা অল্প আছে ফুটতে থাকুক। এই দেখুন কাটা চচ্চড়ি প্রায় হয়ে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আমি মাছের মাথাগুলোকে এইভাবে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচের 1/2 চামচ মিষ্টি দিয়েছি। আর এবার আমি এর মধ্যে ঘি গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেব, কারণ এর থেকে বেশি আর শুকোনোর দরকার নেই। গামাখায় ঠিক আছে। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কাটা চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আমি কড়া থেকে নামিয়ে ফেলছি। আমি ঘি গরম মশলা সবই দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে একদিন তৈরি করে কাটা চচ্চড়ি খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কাটা চচ্চড়ি খেতে কেমন হয়েছে। আমি এবার এটা পুরোটাই নামিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে একদিন কাটা চচ্চড়ি তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।